প্রফেশনাল ইমেজ প্রসেসিং কোর্সে আবারও স্বাগতম। আজকে পার্ট 7 জুয়েলারি রিফ্লেকশন ক্রিয়েশন টেকনিক নিয়ে কথা বলবো। তাহলে চলুন শুরু করা যাক। ইমেজটা আমি প্রথমে ফটোশপ ওপেন করে রেখেছি যেন আমাদের টাইম সেভ হয়। আমরা প্রথমে যে কোনো একটা ইমেজ যখন কোনো অনলাইনের বা ওয়েবসাইটের জন্য রেডি করি তখন এটাকে আগে ক্লিপিং পাথ করে নিই। ক্লিপিং পাথ কিভাবে করতে হয় ওই টেকনিকটা আমি প্রথম পার্ট 2 তে দেখাই দিয়েছি। যদি কারো জানা না থাকে ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। যাই হোক, আমরা আসি টেকনিক যে কিভাবে রিফ্লেকশনটা ক্রিয়েট করব। তো এখানে দেখেন দুইটা জুয়েলারি আছে এবং সরি দুইটা জুয়েলারির দুইটা ডিফারেন্স দেখেন। দুইটার যে শেষাংশটা আছে এই শেষের অংশটা ডিফারেন্ট এরিয়াতে আছে, সেম এরিয়াতে নেই, যার কারণে আমরা এই দুইটা পাথকে আলাদা করা লাগবে। তো প্রথমে আমরা পাথটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথ লেয়ারটা সিলেক্ট করে যে কোনো একটা পাথকে আমরা আগে সিলেকশনে নিব। তো যেটা করতে পারি, কন্ট্রোল ধরলে আমার দেখেন পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাউসের পয়েন্টারটা একদম সিলেকশন পয়েন্টারে চলে আসছে। কন্ট্রোল ধরে প্রথম ইমেজের উপর আমরা ড্র্যাগ করছি। আমার প্রথম ইমেজের পাথের সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলাম, কাট হয়ে গেছে। নতুন একটা পাথ থেকে লেয়ার নিলাম, দেন কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন দেখেন দুইটা লেয়ারে আমার চলে আসছে। হ্যাঁ, তো প্রথম লেয়ারটা আমরা সিলেক্ট করি পাথ 1, কন্ট্রোল জে প্রেস করি। খেয়াল করবেন এখানে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে এবং এটা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা। আবার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি এবং দ্বিতীয় যে পাথটা আছে ওটাকে সিলেকশন নিই, দেন আবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, দেন দুটোই আমার আলাদা লেয়ারে চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এখান থেকে একটা সলিড কালার আছে, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিব অথবা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিতে পারি, ইচ্ছা আপনাদের, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। গাইডগুলো আমার দরকার নেই। গাইডগুলো কিভাবে রিমুভ করবো, এখান থেকে ভিউ থেকে দেখেন ক্লিয়ার গাইড। যাই হোক, আমরা আমাদের রিফ্লেকশনে ফিরে আসি। তো দেখেন এই লেয়ারে আমার এখন আমি প্রথমে রিফ্লেকশন ক্রিয়েট করব। তো যেটা করব, প্রথমে একটা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট করে নিব, ডুপ্লিকেট লেয়ার। লেয়ারের নাম দিতে পারেন যে রিফ্লেকশন। দেখেন রিফ্লেকশন নামে একটা ডুপ্লিকেট হয়েছে। এখন এটাকে আমরা ট্রান্সফর্ম করে নিব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল টি শর্টকাট ইউজ করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেন এই ধরনের একটা বাউন্ডারি চলে আসবে। দেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন ফ্লিপ ভার্টিক্যাল একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যেটা উপরের অংশে চলে গেছে। সো যেন এটা উপরের অংশে না চলে যায় তার জন্য যেটা করতে হবে, কন্ট্রোল টি দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাঝে একটা পয়েন্টার আছে যেটা তার নির্দেশ করে সে কোন অংশ থেকে এটাকে ফ্লিপ করবে। এইটা যখন সেন্টারে থাকে তখন সেন্টার থেকে ফ্লিপ করে। যখন এটা আমরা নিচের অংশে এই পয়েন্টারে নিয়ে আসব এবং রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিব, দেখেন এটা শেষাংশে এসে দেন এটা রিফ্লেক্ট হচ্ছে। তারপর এখান থেকে ক্লিক করেন, এটা অ্যাপ্লাই হয়ে গেছে। দেন এই যে আমার রিফ্লেকশনের লেয়ার সিলেক্ট রেখে এখান থেকে লেয়ারের এই অংশটা দেখেন মাস্ক একটা অপশন আছে, এটাতে ক্লিক করেন। দেন একটা মাস্কিং, একটা মাস্ক একটা পড়ছে সাদা। দেন আপনারা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট থেকে 3 নাম্বার গ্রেডিয়েন্টটা প্রত্যেকটা সফটওয়্যারে দেখবেন, প্রত্যেকটা ফটোশপের ভার্সনে দেখবেন 3 নাম্বার এই গ্রেডিয়েন্টটা আছে। হ্যাঁ, এই গ্রেডিয়েন্টটা খুব ইজি, অন্যগুলো গ্রেডিয়েন্ট ইউজ করে করা যাবে, এই গ্রেডিয়েন্টটা ইউজ করা আপনাদের জন্য ইজি হবে। আর যারা নতুন, আমি যেভাবে কাজ করতেছি ওভাবেই প্র্যাকটিস করতে থাকেন, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ওকে, সিলেক্ট করে নিলাম গ্রেডিয়েন্টটা। দেন আপনাকে যেটা করতে হবে, আপনি যেই অংশ থেকে যতটুকু পর্যন্ত রিফ্লেকশন ক্রিয়েট করতে চান, আপনি যদি এখান থেকে রিফ্লেকশনটা শুরু করতে চান তাহলে এখানে ক্লিক করেন, কিবোর্ড থেকে শিফট প্রেস করে রাখেন এবং মাউসের লেফট বাটন প্রেস করে রাখেন, উপরের অংশে ছেড়ে দেন। দেখেন ও নিচ থেকে উপর পর্যন্ত রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে।
তো এত বড় রিফ্লেকশন আসলে দেখতে প্রফেশনাল মনে হয় না, যার কারণে আমরা ব্যাকে চলে যাই কন্ট্রোল জেড দিয়ে। আমরা যেটা করব, মাছ থেকে নিব, মাছ থেকে শুরু করে উপর পর্যন্ত নিব, দেন শিফট প্রেস করব, ছেড়ে দিই। আচ্ছা, এখানে যেটা হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট দেখেন আমার রেডিয়াল সিলেক্ট আছে, অবশ্যই আপনার লিনিয়ার গ্রেডিয়েন্টে সিলেক্ট রাখবেন। দেন আবার মাঝে সিলেক্ট করে উপরের দিকে ছেড়ে দিই। দেন এটার অপাসিটিটা কমায় নিই, দেখেন সুন্দর একটা রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে। সেম আমরা যদি দ্বিতীয়টার জন্য করতে চাই, যে দ্বিতীয় জুয়েলারিটা আছে এটার জন্য সেম কন্ট্রোল রাইট, মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, নাম দিলাম রিফ্লেকশন 2, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল টি, দেন মাঝের যে পয়েন্টারটা আছে এটা আমরা নিচের মিডল পয়েন্টার নিয়ে আসি, মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল, দেন এই অপশনে ক্লিক করি, দেন মাস্ক অপশন, দেন গ্রেডিয়েন্ট সিলেক্ট, দেন 3 নাম্বার গ্রেডিয়েন্ট সিলেক্ট, দেন এখান থেকে লিনিয়ার অপশন সিলেক্ট, দেন এখানে ক্লিক করেন, এখানে ছেড়ে দেন, দেন অপাসিটিটা কমাই দেন। তো দেখতে পাচ্ছেন যে একটা প্রফেশনাল লুক চলে আসছে জুয়েলারিতে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা জুয়েলারির একটা প্রফেশনাল একটা রিফ্লেকশন ক্রিয়েট করতে পারি, যেটা মনে হবে যে আপনি কোনো একটা গ্লাসের উপরে রেখে ছবিটা তুলেছেন। তো এই ধরনের ক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কিন্তু দেখেন এটা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বা কালারটা চেঞ্জ করে দিই, সেম কোয়ালিটিতে থাকতেছে। তো এই ধরনের ক্ষেত্রে যখন আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এই সেম জিনিসটা অ্যাপ্লাই করব, যখন রিফ্লেকশন অ্যাপ্লাই করব, তখন দেখতে পাবেন যে এই অংশটা কেমন যেন খুব একটা ন্যাচারাল মনে হচ্ছে না। তো এই অংশগুলোকে আরো বেশি ন্যাচারাল ফুটাই তুলতে আপনারা এখানে একটা শ্যাডো ক্রিয়েট করে দিতে পারেন। আমরা প্রথম লেকচারে দেখাইছি কিভাবে শ্যাডো ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আগের লেকচারটায় যে পার্ট 6 ছিল ওইটাতে দেখেছি আমরা কিভাবে ম্যানুয়ালি শ্যাডো ক্রিয়েট করা যায়। তারপর আমরা এখানে টাচ দিয়ে দিই, সে এখান থেকে আপনি 2 নাম্বার ইলিপস মার্কুই টুলটা সিলেক্ট করলেন, দেন এখানে একটা সিলেকশন নিলেন শ্যাডোর মতো করে, যে স্লাইস একটা শ্যাডো পড়বে, দেন এখান থেকে সলিড কালার নেন ব্ল্যাক, এই অংশে ডাবল ক্লিক করেন, দেন ফেদার দেন, ফেদার 3 দেন, দেন ইরেজ টুলটা সিলেক্ট করেন, এটাকে কমাই নেন। আচ্ছা, এখান থেকে উপরে সাদা নেন, নিচে কালো নেন, দেখেন এখন একটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসছে। তো এটাকে আমরা আবার ডুপ্লিকেট করে নিতে পারি, ডুপ্লিকেট করে নিয়ে সিলেকশনটাকে এই যে শ্যাডোটাকে আমরা এটাতে অ্যাপ্লাই করে দিতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে এই ধরনের জুয়েলারি রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ফুটাই তুলতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কারো যদি কোনো ধরনের কোয়েরি থাকে আমাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার জন্য। আজকের জন্য এখানে টিউটোরিয়াল শেষ করছি।